জুলাই আগস্ট আমার কাছে এই দুটি মাস আমার কাছে প্রতারণা, মুনাফেকির মাস। জুলাই আগস্টের আন্দোলনের কিন্তু যে স্লোগানগুলো ছিল সেই স্লোগান কিন্তু মুছে গেছে। আমরা দেখতেছি অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছে, অনেক মানুষ আলোচনা আছে, কিন্তু কাউকে নিয়ে তো চার্জশিট গঠন হচ্ছে না। জুলাইয়ের 3 তারিখ থেকে আমি মাঠে ছিলাম। শুধু এই 2024-এর জুলাইয়ের কথা বললে ভুল হবে। 2018 সালেও যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও আমি যুক্ত ছিলাম। ভিপি নূর সাহেব, নূর ভাই তখন তিনি আলোচনায় আসেন। তো যাই হোক, আমি জুলাইয়ের কথা বলি যে জুলাই আগস্টকে যদি আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি, আমার কাছে এই দুটি মাস আমার কাছে প্রতারণা, মুনাফেকির মাস। এই কারণে আমি বলবো যে জুলাই আগস্টের আন্দোলনের কিন্তু যে স্লোগানগুলো ছিল সেই স্লোগান কিন্তু মুছে গেছে। যেমন কোটা বিরোধী যে আন্দোলনটা ছিল, তারা বলতো যে 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। পরবর্তী সেই কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে সরকার পরিবর্তনের একটি সময় চলে আসলো এবং আমরা দেখেছি যে সরকার পরিবর্তন হয়ে গেল। সরকার পরিবর্তনের পরে কি শুরু হয়েছে? সরকার পরিবর্তনের পরে এখন তো দেখা যায় যে গতকালকেও মতিঝিলে একজন বীর মুক্তিযোদ্ধার সাথে আমি যখন কথা বলি তখন আমি বললাম, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। সে আমাকে আসতে বললো, যদি কেউ শুনতে পায় তাহলে আমাকে মার খেতে হবে, কারণ আজকাল নাকি বীর মুক্তিযোদ্ধার নাম শুনলেও নাকি তাদেরকে মারে। আর স্লোগানটা কি ছিল দেখেন। এখন আমি যদি বর্তমান সরকারের কথা বলি, সরকারের আজকে 6 মাস পেরোয় আজকে 7 মাসে পাড়ি দিছে। এই 7 মাসের মধ্যে কিন্তু আজকে আমাদের যে মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে 4টি বা 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, আজকে আমার বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমার চিকিৎসার ব্যবস্থা, সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা তো অনেকদিন ধরে আপনারা জানেন, আজকে আমার খাবার কেড়ে নেওয়া হয়েছে। এখন যদি প্রশ্ন হয় কীভাবে আপনার বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে বিগত সরকার কিন্তু মুজিব শতবর্ষের উপলক্ষে কিন্তু বিভিন্ন মানুষকে জায়গাসহ ঘর দিছে। তো সেই ঘরগুলো আজকের নিউজ হয় যে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলছে। আজকে প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক অঞ্চলে যে মানুষগুলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাইতো, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পাইতো, সেই ভাতাগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাতে যে সকল নিম্ন মধ্যবিত্তরা টিসিবির পণ্য পাইতো সেই পণ্যগুলো কিন্তু সরকার বন্ধ করে দিছে। তাহলে আজকে আমার খাবারও কেড়ে নেওয়া হয়েছে, আজকে আমার বাসস্থানও কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু তারা আমরা দেখতেছি অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছে, অনেক মানুষ আলোচনা আছে, কিন্তু কাউকে নিয়ে তো চার্জশিট গঠন হচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। আজকে যে সাধারণ মানুষের কিন্তু, আমার বাসা যেহেতু যাত্রাবাড়ি, আমি যাত্রাবাড়ি এলাকা দিয়ে গত 5 আগস্ট আমি দেখছি আমার স্বচক্ষে, আমার চোখের উপর দিয়ে ঘটে যাওয়া। আমি যেহেতু বলছি 3 তারিখ থেকে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি মাঠে ছিলাম। তো এখন আমি তো দেখি যে স্পিরিট নিয়ে, মূলত যে স্লোগান নিয়ে তারা যে আন্দোলনটা হইলো, সেই আন্দোলনের পরবর্তীতে এক দফা আসলো। প্রথমে দিক থেকে এটা সরকার পতনের আন্দোলন ছিল না, পরবর্তী যখন সরকার পতনের আন্দোলন হলো, সরকার পরিবর্তন হলো, তারপর মানুষের ভিতরে যে একটা বিষয় ছিল যে সরকার পরিবর্তন হলে হয়তো বা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, সাধারণ মানুষের যে একটা করুণ অবস্থা, এই অবস্থা থেকে হয়তো বা মুক্তি পাবে। কিন্তু তার থেকে তো এখন ভাই আমরা দেখতে পাচ্ছি যে জিনিস, যে পণ্য আমি ধরেন তখন 145 থেকে 150 টাকা মনে হয় তেলের লিটার ছিল, এখন 220 টাকা বোতলজাত তেল নাকি পাওয়া যায় না অনেক জায়গায়। আমি 200 টাকা লিটার আমি গতকালকে আমি কিনছি।